আল্লাহর হাবিবের একজন বৃদ্ধা সাহাবী ওদের ময়দানের দিকে ছুটতেছেন। কানে খবর পৌঁছেছে মক্কার কাফেরেরা এই কথাটা ছড়িয়ে দিল, কদ কুতিলা মুহাম্মদ ইন্তেকাল হয়ে গিয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। ওই ওদের ময়দানে তাফসীর কারকরা লিখেছেন ওয়াকাসারাত রুবাইয়াতাহু, আল্লাহর হাবিবের রুবাই দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দারা এই কথাতে মক্কার কাফেরেরা এই কথাটা হাওয়া উড়িয়ে দিয়েছে, এই কথাটা ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ কতল হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। বিদ্যা রমণীর কানে খবরটা পৌঁছে গেল। ওই বিদ্যা রমণী ওদের ময়দানের দিকে ছুটতেছেন। ওদের ময়দানের দিকে ছুটতে ছুটতে কিছু মানুষের সঙ্গে দেখা হলো। ও বিদ্যা রমণী কোথায় ছোট, কোথায় যাও বলো না। বৃদ্ধা রমণীটা বলে ওদের ময়দানে যাচ্ছে, শুনতে পেয়েছে আমাদের নবী আর নাই, আমাদের নবী বিদায় নিয়েছেন, আমাদের রাসূল চলে গিয়েছেন। একবার কি বলতে পারো নবীর খবরটা একটু কি বলতে পারো? তারা বলে না না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর বলতে পারবো না। তবে ওদের ময়দানে তোমার বাচ্চা, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। মহিলাটা বলে সন্তান চলে গিয়েছে, দুঃখ নয়, আমার নবীর খবর কি বলতে পারো? ওই বৃদ্ধা রমণীকে সতুত্তর না দিতে পারায় তিনি আবার ছুটতে শুরু করলেন, আবার ছুটলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে কিছু মানুষের সঙ্গে দেখা হলো। ও বৃদ্ধা রমণী কোথায় যা? বলে আমি ওদের ময়দানের দিকে যাচ্ছি, শুনতে পেয়েছে আমার নবীর খবর কি তোমরা বলতে পারো? তারা বলে নবীজির খবর বলতে পারি না, তবে জিহাদের ময়দানে তোমার স্বামী বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই মহিলাটা বলে ও মদিনার বালকেরা, একবার কি আমার নবীর খবরটা বলতে পারো? কেননা কুল্লু মুসিবাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহারুন, আমার নবীকে যদি আমি জিন্দা পেয়ে যাই, আমার বাচ্চা হারানোর যন্ত্রণা, আমার স্বামী হারানোর বেদনা যন্ত্রণা সব কিছু আমার কাছ থেকে নির্মূল হবে। কিন্তু না না, আমার নবীকে যদি আমি জীবিত পাই, আমার সব কষ্ট আমার নিবারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, বাচ্চার ভালোবাসা আগে নয়, স্বামীর মোহাব্বত ভালোবাসাটা আগে নয়। মহিলা সব কিছুকে ফেলে নবীর জন্য ওদের ময়দানে ছুটতেছেন। এই ভালোবাসাটা হলো ঈমানি ভালোবাসা। ওখানে বাচ্চার ভালোবাসা থাকবে না, স্বামীর ভালোবাসা টিকতে পারে না, থাকতে পারে না। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আর একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে আগিয়ে যাব। ওই সাহাবীটির নাম হলো হযরত হানজালা। হয়তো আজ আপনাদের শোনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবি, শাবাবে জুফাফের রাত, ফুল সজ্জার রাত, আনন্দের রাত, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। হযরত হানজালা আপন বিবিকে সালাম দিলেন, বিদায় সালাম দিয়ে বলেন ও আমার বিবি সালাম নাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি বিবি। হতে পারে আজকে রাতটা তোমার সঙ্গে বিদায় দেখাও, আবার আল্লাহ যদি হায়াতে রাখেন আবার দেখা হবে। হতে পারে বিদায় সালামটা দিয়ে হযরত হানজালা কোনো কথা না বানিয়ে জিহাদের ময়দানের দিকে চলে গিয়েছেন। সার সংক্ষিপ্ত করে বলি, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে ওদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। হানজালার বিবি বোরকা পরিহিত অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে চলে যে নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হানজালা কোথায়? আল্লাহ নবী, দয়ার নবী হানজালার বিবির কথাটা শুনতে পেয়ে বললেন ও বাবা হানজালার বিবি, ও মা হানজালার বিবি, তোমার স্বামী ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মা হানজালার বিবি বলেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী চলে গিয়েছেন, দুঃখ নাই, স্বামী চলে গিয়েছেন, কষ্ট নাই, আমি একটি কথা আপনার কাছে বলতে এসেছি। কি বলতে এসেছো মা, বলো না। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করে দেবেন। আমার স্বামী আর আমার প্রথম রাত ছিল শাবাবে
জুফাফের রাত ছিল, কত খুশ গল্প করেছে, আনন্দ করেছে। স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল, কিন্তু না না, যুদ্ধে দামামা বেজে গিয়েছে, আমাকে বিদায়ী সালাম দিয়ে জিহাদে চলে এসেছেন। স্বামী আমার বিদায় নিয়েছেন, তবে শহীদদেরকে গোসল দেওয়া হয় না। ও আমার ভাইরা, ওই রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক সবই জানেন, কিন্তু না না, বান্দার জবান থেকে শুনতে আল্লাহ ভালোবাসেন। ওই খুন মাখা রক্ত মাখা শরীরে ওই বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের গায়ে কেন খুন বলো না? ওই সময় শহীদেরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে জিন্দা করতে, এলায়ে কালিমাতুল্লাহর পতাকাকে বুলন্দ করতে যে আল্লাহ পাক গায়ের রক্ত দিয়েছি, বিবি দিয়েছি, গায়ের রক্ত দিয়েছি আল্লাহ পাক, এই জন্য আমরা রক্ত মাখা শরীরে হাসরে উঠেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার শহীদ বান্দা বান্দিরা, তোমরা আজকে দিনে কি চাও বলো না? ও আমার শহীদেরা, তোমরা আজকে দিনে কি চাও বলো না? তারা বলতে শুরু করবে, আল্লাহ পাক আপনি আমাদিগকে আর 100 বার হায়াত দিয়ে ফিরিয়ে দিন, আর 100 বার দুনিয়ার জমিনে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে আপনার রাস্তায় জীবনটা বিলীন করতে রাজি আছি আল্লাহ, আর 100 বার দুনিয়াতে ফিরিয়ে দিন। আল্লাহ বলবেন, ও আমার শহীদ বান্দা বান্দিরা, তোদেরকে আর দুনিয়াতে ফিরে যেতে হবে না, আর দুনিয়াতে গিয়ে যুদ্ধ জিহাদ করতে হবে না, যাও যাও, আমার 8টা জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দিলাম। শহীদদেরকে আল্লাহ পাক সবুজ বর্ণের পাখির টোটার ভিতরে তাদের আত্মাগুলোকে দিয়ে দেবেন। তামাম 8টা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করতে পারবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের সাহাবীদিগকে বললেন, ও আমার সাহাবীরা, কোথায় আমার হানজালা আছে? হানজালাকে তালাশ করে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা গোটা ওদের ময়দানটা তন্ন 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 করে খুঁজলেন, কোথাও ওদের ময়দানে হানজালাকে খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা নবীজির কাছে খবর পৌঁছালেন। আল্লাহ নবী চিন্তিত হলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালা আপনাকে ভালোবেসেছে। আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে আপনার হানজালা শহীদ হয়ে গিয়েছে, তার উপরে গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুম অর্ডারে আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই হানজালাকে ওদের সরজমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে ফাগাসালাতহু মিম্মা ইত্তাসনিম, আল্লাহর জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে গোসল দিচ্ছে। জোরে বলেন না। বিবির ভালোবাসা আগে নয়, হুজুরের মহব্বত আগে। যে আপন নতুন বিবিকে ফেলে রেখে জিহাদে চলে গেলেন, শহীদ হলেন, গোসল কোথায় হলো? জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে 3টি ভালোবাসার ক্যাটাগরি বলেছি। তবে বাবা 3টি ভালোবাসার 3টি দৃষ্টান্ত সাহাবীদিগকে দিকে আপনাদের কাছে পেশ করেছি। তবে আপনাদেরকে বলে রাখি, আল্লাহ নবী মায়া নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। ওখানে বিবির ভালোবাসা থাকবে না, বাচ্চার ভালোবাসা থাকবে না, না না, বাপের মায়ের ভালোবাসা থাকবে না। সব ভালোবাসা অপেক্ষা করে, এমনকি নিজের জান অপেক্ষা, জীবন অপেক্ষা আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটি হলো আসল ভালোবাসা, এটি হলো ইমানি ভালোবাসা। ইমানি ভালোবাসার তাকাজা হলো আপনার জান অপেক্ষা, জীবনটুকু অপেক্ষা আল্লাহ নবীকে ভালোবাসা হলো এটা আপনার আসল মহব্বত, আসল ভালোবাসা। ও জানেরা, যুবকেরা, চলুন আর দুটো একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের কাছে বক্তব্য আগিয়ে নিয়ে যাব। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী মায়া নবীর একজন
একজন সাহাবী, নাম হলো তার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপের নাম হলো হযরতে ইয়াসির, মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের কালেমা পড়ার কারণে সুমাইয়াকে আবু জাহল শহীদ করেছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে আপন বাচ্চাকে শহীদ হতে হলো, আব্বাকে শহীদ হতে হলো। বাপও শহীদ হয়েছে, মাও শহীদ হয়েছে, এই আব্বা মা শহীদ হয়ে গিয়েছে। এবারে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে মহব্বত করেছেন, কালেমা পড়েছেন। আম্মারকে আবু জাহাল ধরেছে, আম্মার তুমি কালেমা ছাড়বে না, দুনিয়া থেকে বিদায় নেবে। তোমার মাকে শহীদ করেছি, বাপকে শহীদ করেছি। আম্মার সিংহের মতো গর্জন করে বলে, আবু জাহাল কালেমার কারণে আম্মা জানকে হারিয়েছে, আমার আব্বা জান নবীর জন্য জীবন উৎসর্গ করেছে। এ আবু জাহল, আমি আম্মার বলি আমার জীবনটুকু আমার রাসূলুল্লাহর জন্য, আমার ইসলামের জন্য বিলীন করতে রাজি আছি, কিন্তু না না, আমার রাসূলের পাকের উপরে আনিত ধর্ম কালেমাকে আমি আম্মার কখনোর জন্য ছেড়ে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মজবুতি দেখে আবু জাহলের রাগ সহ্য হলো না, তার জ্যান্ত শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। গোটা শরীরটা আগুনে তপ্তবে, আমার ভাইয়ের আগুনে পুড়ে যায়, গোটা শরীরটা পুড়ে সরখান হয়ে যায়। কিন্তু না না, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্যান্ত শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাবা, একটা জ্যান্ত বডি শরীরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কত কষ্ট, কত বেদনা, তার মৃত্যু তো ঘনিয়ে আসে। কিন্তু না না, কাটা কবুতরের মতো ছটফট 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 করছে। কিন্তু আম্মার কালেমা ইসলাম, ইসলামের কালেমা, ওয়াহদানিয়াতের কালেমা নবীকে ছাড়ে না, কালেমাকে ছেড়ে দেয় না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহল আগুনটা জ্বালিয়ে মজা দেখছে, তামাশা দেখছে। আল্লাহ রাসূল দয়া নবী মায়া নবী হুজরা থেকে বার হয়ে আল্লাহর হাবিব জবান থেকে একটি কথা বার করলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন। এ আবু জাহলের আগুন, আমি নবী মুহাম্মদ তোকে বলি, তুই ঠান্ডা হয়ে যা, তুই শীতল হয়ে যা। কামা কুনতি আলা ইব্রাহিমা, যেমন তুমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিলে, শীতল হয়ে গিয়েছিলে। এ আবু জাহলের আগুন, আমি রাসূলুল্লাহ তোকে বলি, আজকে দিনে তুই আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা। জোরে বলেন। রাসূলুল্লাহ জবানের কথা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আগুনটা তপ করে নিবে, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার মুরব্বী আল্লাহওয়ালা মা বোনেরা, জওয়ান যুবকেরা, জি সাহাবীদের ভালোবাসা ঠিক ঠিক এমনই ছিল। জান অপেক্ষা, জীবন অপেক্ষা, সব অপেক্ষা নবীজিকে আগে রেখেছেন, মহব্বত করেছিলেন। একবার জোরে বলে। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের আপন বেটা তথা পুষ্যপুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল দায়িত্ব দিলেন, এই যায়েদকে এই যেন লিতালাবি আপনার উহুদের ময়দানে শহীদ হওয়া মৃত লাশ, সাহাবীদের শহীদ হওয়া লাশগুলোকে একত্রিত করা, শনাক্ত করার দায়িত্ব দিলেন আল্লাহ রাসূলের পুষ্যপুত্র যায়েদকে। খাস করে যায়েদ বলেন, লিতালাবি সাদ ইবনে রবি, আমার দিনী ভাই সাদ ইবনে রবিকে আমাকে তালাশ করার জন্য, খুঁজবার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। তার লাশটা কেমন আছে, কি অবস্থা আছে, আমার রাসূল হযরত যায়েদকে আল্লাহর রাসূল খাস করে হযরত সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত যায়েদ সাদ ইবনে রবিকে খোঁজার জন্য ওদের ময়দানের দিকে ছুটতেছেন। আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে ডাকলেন, বাবা যায়েদ, তুমি ওদের ময়দানে যাচ্ছ, আমার সাদ ইবনে রবিকে খোঁজ করে দেখবে, আমার সাদ ইবনে রবি জিন্দা আছে না মৃত। যদি আমার সাদকে জীবিত পাও, তাহলে আমার পক্ষ থেকে আমার সাদকে একটু সালাম পৌঁছে দেবে। জোরে বলে, আমার পক্ষ থেকে একটু সালাম শুনিয়ে দেবে। হযরত যায়েদ নবীজি সালামটা সঙ্গে নিয়ে সাদের কাছে পৌঁছানোর জন্য ছুটতেছেন।
আল্লাহর হাবিব পিছন দিক দিয়ে ডাকলেন, ও বাবা যায়েদ, ও বাবা যায়েদ, তুমি ওহদের ময়দানে যদি আমার সাদ ইবনে রবিকে জিন্দা পাও, আমার সাদের কাছে জিজ্ঞাসা করবে কাইফা তাজিদুক, এই হালাতটা তোমার কাছে কেমন লাগে, এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগে। আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের ময়দানের দিকে ছুটতেছেন। তিনি বলেন, আমি একাধিক ওহদের ময়দানে মৃত লাশদেরকে টপকে 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 আমার ভাই সাদ ইবনে রবি দরবারের কাছে পৌঁছে গেলাম। আমি দেখলাম সে ওহদের ময়দানে পড়ে আছে, গোটা শরীরের ভিতরে ৭০ দরবা, ৭০ থেকে ৭২টা তীর লেগে আছে। ও আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাদ ইবনে রবি একেবারে ফি আখিরি রামাকিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এমন পরিস্থিতিতে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবী যায়েদ সাদ ইবনে রবির কাছে পৌঁছে যে হযরত সাদ ইবনে রবিকে বললেন, ও ভাই সাদ, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ নবী আপনাকে সালাম শুনিয়েছেন, আল্লাহ হাবিব আপনাকে সালাম দিয়েছেন। হযরত যায়েদ তিনি মৃত্যু মুখে পতিত ছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এই অবস্থাতেও নবী পাকের সালামটা যেই শুনতে পেয়েছেন তিনি যেন চাঙ্গা হয়ে গেলেন, তিনি যেন তার জীবনটা ফিরে পেলেন। ও আমার ভাইরা, ৭০ থেকে ৭২টা তীর লাগা মানুষটা বেঁচে থাকার কথা নয়, হুঁশ ফেরার কথা নয়। আল্লাহ নবী সালাম পেয়ে সন্তুষ্ট হয়ে বলেন, ও ভাই যায়েদ, আল্লাহ নবী আমার মতো নগণ্য যায় সাদের কথাটা এখনো মনে রেখেছেন, আল্লাহ নবী আমার কথাটা এখনো স্মরণে রেখেছেন। ও ভাই যায়েদ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে হযরত যায়েদকেও একটা সালাম শুনিয়ে দিলেন। ও আমার ভাইরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, ও ভাই সাদ, আল্লাহ নবী শুধু সালাম দেননি, আপনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন কাইফা তাজিদুক, এখন তো ওদের ময়দানে মৃত্যু মুখে পতিত আছো, পড়ে আছো, একবার বলো না এই হালাতটা তোমার কাছে কেমন লাগে, এই অবস্থা এই সিচুয়েশনটা তোমার কাছে কেমন লাগে। হযরত যায়েদ বিন হযরত সাদ ইবনে রবি বললেন, ও ভাই যায়েদ, আল্লাহ নবীকে যে বলবেন, কুল্লাহু হুজুরকে যে বলবেন, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি ওদের ময়দানে শুয়ে শুয়ে আল্লাহ দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, জওয়ান যুবকেরা, মুসলিম শরীফের একটি রওয়ায়েতে লেখা হয়েছে আল্লাহ পাকের কোন শহীদ বান্দা বান্দীদিগকে আল্লাহ পাক জান্নাতের সকল বান্দাদের কাছে বলবে, ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়ায় ফিরে যেতে চাও? কোন জান্নাতি দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, তবে আল্লাহ পাক শহীদদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি দুনিয়ায় ফিরে যেতে চাও? তারা বলবে, আল্লাহ পাক আবার আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হোক, আবার দুনিয়ায় যে শহীদ হতে চায়, কেননা শাহাদাতের মিষ্টি পেয়ালা পানি পান করতে যায়। ও বাবাজিরা, মুসলিম শরীফের রওয়ায়েতে লেখা হয়েছে তার কারণ হলো শুধুমাত্র শহীদেরা জান্নাত থেকে দুনিয়ায় কেন ফিরে আসতে চাইবে, তার কারণ হলো ওই শহীদ বান্দা বান্দিরা শাহাদাত হওয়ার সময়, শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে মর্যাদা দেখতে দেখতে শহীদ হয়েছে বাবা। ও আমার ভাইরা, শাহাদাতের মর্যাদা দেখতে দেখতে শহীদ হয়েছেন ওই শহীদ বান্দা বান্দিরা এই দুনিয়ার জমিনের ওই মর্যাদাটা দেখবার জন্য দুনিয়াতে আবার ফিরে আসার আশা করে, ফিরে আসার তামান্না করে। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, এগুলো হলো সাহাবীদের ভালোবাসা। সাদ ইবনে রবি ওদের ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে পড়ে আছেন, কিন্তু না, আল্লাহর হাবিবের সালাম পেয়ে তিনি যেন সতেজ হয়ে গেলেন, সবল হয়ে গেলেন, জানটা ফিরে পেয়েছেন। এটা নবীজির ভালোবাসার টান, মহব্বত। ও বাবাজি, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি নবীকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন? নবীর ইত্তেবা অনুসরণ করবেন না তো কাকে করবেন? ও বাবাজিরা, জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবে দয়ার নবীর একজন পাগল সাহাবা, নাম হলো তার বেলাল হাবশি। কে তার নাম জানে না? সবাই তার পরিচয় জানে।
বেলাল হলো গোলাম, নবীজির নবীজির গোলাম। সাহাবী বেলাল কালো মানুষ কিন্তু না, নবীর গোলামতি করে নবীকে ভালোবেসে তার পরিচয় জানতে ছোট্ট থেকে বড় সবাই বেলালের পরিচয় জানে, সবাই বেলালকে চেনে। হযরত বেলাল একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচি বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। ইয়া রাসূল, আল্লাহ নবী দয়া নবী বেলালের কাছে চলে গেলেন। ও বাবা বেলাল, তুমি কেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন বেলাল? তুমি কি বাচ্চার জন্য কাঁদো? আল্লাহ নবী রাসূলের আল্লাহ নবী দয়া নবী বেলালকে নিজ হাতে করে একাধিক বিয়ের ব্যবস্থা করেছিলেন, কিন্তু না, হযরত বেলালের ওরস থেকে পৃথিবীর জমিনে একটি বাচ্চাও ভূমিষ্ঠ হয়নি। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তুমি কি বাচ্চার জন্য কাঁদো? বাবা বেলাল ডুকরে কেঁদে কেঁদে বলে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল হলো আপনার গোলাম, হুজুর আমি গোলামদের কাতারে জান্নাতে থাকবো, আপনি নবীদের সঙ্গে জান্নাতে থাকবেন। হুজুর আর বুঝি আপনার সঙ্গে আর দেখা হবে না, আর বুঝি আপনার সঙ্গে মোলাকাত হবে না, আপনার সাক্ষাৎ পাবো না। হুজুর আমি বেলাল আপনার কথাটা যখন ভাবি, জান্নাতে আপনার দিদার পাবো না, আপনার কদমের কাছে জায়গা পাবো না বুঝি। হুজুর আমি বেলাল তখন আমি চোখের পানি আটকে রাখতে পারি না। হুজুর আমি বাচ্চার জন্য কাঁদি না, হুজুর আমার আপনার মহব্বতে কাঁদি, আপনার ভালোবাসায় কাঁদি। আল্লাহ রাসূল দয়া নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন বেলালকে সান্ত্বনা দিলেন। ও বাবা বেলাল কেঁদো না বাবা বেলাল, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে পৃথিবীতে ভালোবেসেছে তার সঙ্গে জান্নাতের সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক বলেন, আল্লাহ নবী জবান থেকে এই হাদিসটা যখন বর্ণনা হয়েছে, আল্লাহ নবী হাদিসটা যখন সাহাবীদিগকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরামেরা ওই আনন্দতে এই খুশিটা ইসলাম গ্রহণ করার পরে এত বেশি খুশি, এত বেশি আনন্দ আমি আনাস ইবনে মালিক কখনো দেখি নাই। সাহাবীদের ভিতরে এত আনন্দ কাজ করেছিল। আল্লাহ নবী বেলালকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বাবা বেলাল কেঁদো না, রোনাজারি করো না, আমি রাসূলুল্লাহ জান্নাতে গেলাম, সামি'তু দুফান আলাইক বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বাবা বেলাল তোমার পায়ের জুতার আওয়াজটা আমি রাসূলুল্লাহ নিজ কানে জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। বেলাল তুমি আমার আগে 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 হেঁটে হেঁটে যাচ্ছ। ও বাবা বেলাল দুনিয়ার জমিনে কি এমন বরকতান আমল করো, কি এমন মুতাবাররাক আমল করে রেখেছো বেলাল? জাত বেলাল বলে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তেমন কিছু ইবাদত নয়, আমল নয়। আমি দুনিয়ার জমিনে যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে নতুন উযু বানিয়ে আমি বেলাল পবিত্র খানাতে থাকতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি রিওয়ায়াতে লেখা হয়েছে, জাত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন উযু বানিয়ে নিই তখন 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজটা আমি আদায় করি। জানি না আল্লাহ পাক আল্লাহ দরবারে এই আমলটা পছন্দনীয় আমল হয়েছে, এই কারণে আল্লাহ পাক আমার জুতার আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন। ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা তথা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যার হৃদয়ে লালন করবে বাবা বাজি, এই দুনিয়ার সরজমিনে নবীজির ভালোবাসা কাজ হবে, আল্লাহ রাসূলের মহব্বত নবীজির সুন্নাতের पैरवी করবেন। আপনি দুনিয়ার ভারতবর্ষের জমিনে বসবাস করবেন বটে, কিন্তু নবীজির অত্যন্ত কাছের উম্মত হিসাবে বিবেচিত হয়ে যাবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর মাহবুব বান্দা হযরত শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআন। ও আমার ভাইরা, তিনি প্রত্যেক বছরের মতো তিনি হজ পাকে যেতেন, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারাতে যেতেন, কিন্তু না আল্লাহ নবীকে দূর থেকে সালাম দিয়ে মদিনা শরীফে পৌঁছে আল্লাহ নবীকে দূর থেকে সালাম দিতেন। নিজেকে বড় গুনাহগার মনে করতেন, নিজেকে বড় অন্যায়কারী মনে করতেন, খাতাকার মনে করে লজ্জায় নবীকে দূর থেকে সালাম দিয়ে চলে আসতেন, কিন্তু না কোনো একটি বছরে তিনি নবীজিকে দূর থেকে সালাম দিয়ে চলে যাচ্ছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী দয়া নবী রওজা শরীফ থেকে ওই আল্লাহর মাহবুব বান্দা হযরত শফি
শফিকে ডাকলেন, ও বাবা শফি, চলে যেও না বাবা শফি। যে দূরে থাকে, দূরে থেকে ও ব্যক্তিটি যে দূরে থাকে সে দূরে নয়, যে দূরে থেকে আমার সুন্নাতের পেরবি করে ও বাবা শফি, ওই লোকটা আমার অত্যন্ত কাছের উম্মত। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দয়ার নবী বললেন, বাবা শফি এই কথাটা জানো, নিজের ভিতর আত্মগোপন করবে না। বাবা শফি মদিনা থেকে বাড়িতে পৌঁছে যে আমি রাসূলুল্লাহ আমার কথাটা আমার উম্মতের কাছে পৌঁছে দেবে। হযরত শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফিরে এসে, ও আমার ভাইরা, দেশে ফিরে এসে মানুষকে বলতে শুরু করলেন। এক ফকির, ফকির বলে বলতেন, নিজের নাম উল্লেখ করতেন না। তিনি বলতেন এক ফকির প্রতি বছরে মক্কা মদিনাতে যেতেন, মদিনা শরীফে যে নবীজিকে নিজেকে গুনাহগার মনে করে দূর থেকে সালাম দিয়ে চলে আসতেন। আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে ডেকে বলা হলো, এই ফকির দূরে যেও না, দূরে চলে যেও না। যে দূরে থাকে দূরে নয়, যে দূরে থেকে আমার সুন্নাতের অনুসরণ করে আমি রাসূলুল্লাহ বলি, ওই লোকটা হলো আমার কাছের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নওজওয়ান যুবকের, আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, আমার ভাইরা, জি আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, শফি দূরে চলে যেও না, দূরে থাকলে দূরে নয়, দূরে থেকে আমার সুন্নাতের পেরবি করলে ওই লোকটা আমার কাছের উম্মত। জোরে বলো। থাকতে পারি আমি দূরে, কিন্তু নবীজির ভালোবাসা, মহব্বত, ইত্তেবা, অনুসরণ যদি লালন করতে পারি, নবীজির অত্যন্ত কাছের উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বী বাবজি, আল্লাহওয়ালা মা বোনেরা, যে আমার ভাইরা, রাসূল পাক সরকার দু জাহানের ইন্তেকাল হয়ে গেল। একটি বালক বাগানে কাজ করছিল, তার আব্বা ছুটে ছুটে এই বালকটার কাছে চলে যেয়ে বলে, বাবা ছেলে, তুমি বাগানে কাজ করছো, শুনেছো আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে? ওই বালকটার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ পাক, আল্লাহুম্মা আমানি, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানিয়ে দিন, যে চোখে আমি রাসূল দেখবো না, ওই চোখটা আমি পৃথিবীর জমিনের কোন বস্তু জন্তু কিছুই দেখতে চাই না। জোরে বলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী অন্ধ হয়ে গেলেন। তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, সাহাবীটা রাসূলুল্লাহর ইন্তেকালের খবর শুনেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানিয়ে দিন, যে চোখে আমি রাসূল দেখবো না, ওই চোখে পৃথিবীর কোনো বিষয়, পৃথিবীর কোনো জন্তু জানোয়ার, পৃথিবীর কোনো দৃশ্য আমার এই চোখে দেখতে চাই না। জোরে বলে। আল্লাহ বলেছেন, মাইয়িতিল্লাহ ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে তারা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে হবে। জোরে বলে। আমি রাসূলকে ভালোবেসেছি, আল্লাহ এবং রাসূলকে তাআত করেছি, নিশ্চয়ই আমি নবীর দিদার পাবো, জান্নাতে নবীর সঙ্গেই থাকবো। আমি জান্নাতে যখন নতুন চোখ পাবো, নতুন চোখে সর্বপ্রথমে জানাকে দেখবো, তিনি আমার আকা, তিনি আমার সরদার, তিনি আমার রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীকে দেখবো। জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলতেন, আমি তিনটি জিনিস ভালোবাসি, ইন্নী উহিব্বুস সালাস, আমি রাসূলুল্লাহ তিনটি জিনিসকে ভালোবাসি। একটি হলো আমি রাসূলের তিবা খুশবু ভালোবাসি, 2 নম্বর আন-নিসা মেয়েদেরকে ভালোবাসি, 3 কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। একবার জোরে বলে। রাসূলুল্লাহ বলছে আমি তিনটি জিনিস ভালোবাসি। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি আবু বকরও তিনটি জিনিস ভালোবাসি। জোরে বলেন। কি আবু বকর? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর আমার জীবনের অর্থ আপনার পিছনে ব্যয় করতে আমি ভালোবাসি। জোরে বলে। আমার সম্পদ নবীজি আপনার কদমে ব্যয় করতে ভালোবাসে। 2 আমার প্রিয় কন্যা আয়েশাকে আপনার সঙ্গে শাদী দিয়ে দিয়েছি। 3 হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর 3 নম্বর হলো, হুজুর আমি 3 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জান্নাতে সমস্ত জান্নাতীরা আয়েশা আরাম করতে থাকবে, আমি আবু বকর আপনার হুসনে জামাল নিয়ে পাগল পারা হয়ে থাকবো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর আপনার চাঁদ মুখটা দেখতে থাকবো, প্রেম লাভ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে পাগল পারা হব। আমি 3টি জিনিস ভালোবাসি। আল্লাহ রাসূল 3টি জিনিস ভালোবাসেন। আবু বকর সিদ্দিক বলছে আমিও 3টি জিনিস ভালোবাসি। আচ্ছা বলুন তো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তিনটি জিনিস ভালোবাসার যে সম্পর্কগুলো সব নবীজির সঙ্গে। তো কথা বলেন না কেন? জান্নাতে সবাই হুরকে নিয়ে পাগল পারা হবে, আবু বকর বলেন আমি রাসূল পাকের হোসনে জামাল নিয়ে পাগল হয়ে থাকবো। জোরে বলে। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, 5 নম্বর ভালোবাসা মুহাদ্দিসরা লিখেছেন, বান্দা আল্লাহকে ভালোবাসবে হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালাল। ও আমার মায়েরা, জওয়ান যুবকেরা, ওই ভালোবাসার সম্পর্কটা হলো আমার ভাইরা ঈমানের সঙ্গে সম্পর্ক। ওই ভালোবাসার সম্পর্কটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। বান্দা আল্লাহর ভালোবাসবে তার রবকে, তার মালিককে, তার স্রষ্টাকে। এই ভালোবাসাটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। তবে জেনে রাখবেন বাবাজি, যে ভালোবাসাটি ঈমানের সঙ্গে সম্পর্ক রাখে, ওই ভালোবাসাটা জান অপেক্ষা বিবি বাচ্চা, तमाम দুনিয়ার সকল সম্পদ, এমনকি নিজের জান জীবন অপেক্ষা মহব্বতে উৎসর্গ করে দেওয়া, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ঈমানদারের দায়িত্ব, কর্তব্য। ও বাবাজি, আল্লাহ ওয়ালা জওয়ান যুবকেরা, গোড়ায় বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা পৃথিবীতে ঈমান নিয়ে এসেছে, এরা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। ও বাবাজি, আমরা যখন সার্টিফিকেট পেয়ে গেলাম, তবে বাবা আমাদের হৃদয়ে একটি প্রশ্ন জাগে, একটা প্রশ্ন বারবার ভেবে ওঠে, জেগে ওঠে। প্রশ্নটা হলো এটাই, আল্লাহকে যখন আমরা এত বেশি ভালোবাসি, তাম দুনিয়ার সব অপেক্ষা যখন সবচাইতে বেশি ভালোবাসি, তবে বাবাজি ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই মালিকের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা, আল্লাহই তো সার্টিফিকেট দিলেন আমার বান্দারা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। কিন্তু মালিকের ভালোবাসা আমাদের পাওয়ার দরকার আছে না নেই? আল্লাহর ভালোবাসা পেতে গেলে ওই কোরআন পাকের একেবারে চিরপরিচিত আয়াত, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিব আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলেন। আপনাকে যদি অনুসরণ করে, ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলেন। আপনি আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর হাবিবকে অনুসরণ করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে। তবে বাবাজি, আমার মুরব্বী বাবাজিরা, তবে কান খুলে শুনে রেখে দেন, এখন নবীজির মহব্বত ভালোবাসা সুন্নাতের পেয়রেবি যত করবেন, আপনি পৃথিবীতে তেমন রোগ মুক্ত থাকবেন, আল্লাহর রসুলের কাছের উম্মত হবেন। কি ঠিক কি না? আল্লাহ রসুলকে ভালোবাসি, খুব ভালোবাসি। রসুল্লাহ দুনিয়ার জমিনে মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন, নামাজ পড়ি না। ভালোবাসা হলো যে রসুল্লাহর, আল্লাহ পাকের রসুল দুনিয়ার জমিনে আল্লাহর ফরজ হুকুম রোজার বিধান দিলেন, রোজা রাখি না, রসুল পাকের তরিকা মেনে চলি না। রসুল্লাহর ভালোবাসা মুখে মুখে করলে হবে না, বরং কাজে পরিণত করতে হবে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যত পেয়রাবি করবেন, অনুসরণ করবেন, যত মেনে চলবেন, আপনি তত রোগ থেকে দূরে থাকবেন। একবার জোরে বলেন। একটা হাদিস পাক বুখারী শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমার অধিকাংশ উম্মতেরা ক্ষতিগ্রস্ত দুটি জিনিসের ব্যাপারে। একটি হলো আল ফারাগা, একটি হলো অবসরতা, আর একটা হলো সেহা, সুস্থতা। এই দুটি জিনিস থেকে আমার উম্মত মেহরুম থাকবে, বঞ্চিত থাকবে। বাবাজি, এখন বলুন তো, আমরা বেশি অংশ মানুষ রোগে জড়িয়ে আছে না, রোগাক্রান্ত। কিন্তু বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা বিদেশ থেকে ডক্টরের ক্যাম্প বসেছে মদিনাতে, মদিনার মানুষদেরকে চিকিৎসা করবে। কিন্তু লম্বা সময় বসে আছে বটে, মদিনার কোনো নারী পুরুষ কেউ তাদের কাছে চিকিৎসা হতে এলো না। 1 মাসের লম্বা সময় নিয়ে বসে আছেন, কেউ চিকিৎসা হতে এলো না। তুলপা তুলপি গুটিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে গেলেন। ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বিদায় দিন, তবে বলুন এই মদিনার মানুষরা কেউ আমাদের কাছে চিকিৎসা হতে এলো না কেন? একটু কারণ কি বলবেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেছিলেন, ও ডক্টর বাবুরা, মদিনার মানুষেরা নবীর সুন্নাতের পেয়রাবি করে চলেন, মদিনার মানুষেরা নবীর সুন্নাতের অনুসরণ করে চলেন। ও ডক্টর বাবুরা, মদিনার মানুষদের ভিতরে কোনো রোগ নাই, তাদের ভিতরে কোনো রোগ নাই, যেহেতু তাদের ভিতরে নবীর সুন্নাত তারা জিন্দা রেখেছেন, এই জন্য মদিনার মানুষদের ভিতরে কোনো রোগ নেই। একবার জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ।
ও আমার বাবাজিরা, আপনি যত নবী সুন্নাতকে দূরে রাখবেন তত বেশি রোগ আপনার কাছে গ্রাস করবে, রোগ চলে আসবে। বাবাজিরা, মদিনার মানুষেরা আজ থেকে 1400 বছর আগে নবী সুন্নাতকে লালন করে, নবী সুন্নাতকে আঁকড়ে ধরে রেখে খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে তাদের ভিতরে রোগ ছিল না, রোগের জন্য চিকিৎসা হতে এলো না। ও বাবাজিরা, বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখতে পাওয়া যায় অধিকাংশ আমরা উম্মতে মুসলিমা রোগের সঙ্গে জড়িয়ে আছে, রোগের মধ্যে জড়িয়ে গেছে। আল্লাহ নবী, দয়া নবী বলেছেন আমার উম্মত দুটি জিনিস থেকে মেহরুম থাকবে, বঞ্চিত থাকবে। একটি হলো সুস্বাস্থ্য পাবে না, আর একটি হলো অবসরতা হবে না, বরং কাজ থেকে ফারেক হতে পারবে না, সব সময় কাজের সঙ্গে জড়িয়ে থাকবে। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে বলে যাব, এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে ভালো যদি বাঁচতে হয় নবী পাকের সঙ্গে ইত্তেবা করে সম্পর্ক তৈরি করুন, মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক করুন। বাবা, ওই ভালোবাসা কখনো ঠকানো ভালোবাসা হবে না, ওই ভালোবাসার মধ্যে কোনোদিন বাইরা ফ্রেব হবে না, ধোকা হবে না, ওই ভালোবাসা খাঁটি ভালোবাসা হবে। বাবা, দুনিয়ার জমিনে নবীর সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আল্লাহর বান্দারা কবরস্থানের মাহফিল, ও আমার ভাইরা, কবর উম্মতকে রেখে দেওয়া হবে। একটি কিতাব উর্দু ভাষায় লেখা, ওই কিতাবটির নাম হলো আখিরাত কা সফর। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে, মনে করুন আপনার পশ্চিম ফাসলিয়াতে আপনাকে কবরস্থ করা হয়েছে, ফাসলিয়ার জমিনে আপনাকে কবর দেওয়া হলো। আখিরাত কা সফরের মধ্যে লেখা হয়েছে, ও আল্লাহর বান্দারা, আপনার কবর থেকে নিয়ে মদিনা শরীফে আল্লাহর হাবিবের রওজা শরীফের কবর থেকে শুরু করে আপনার কবর পর্যন্ত একটা নূরের রাস্তা বার হয়ে যাবে, একটি সুড়ঙ্গ রাস্তা বার হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা ওই কবরের মধ্যে শুয়ে থাকবেন। আল্লাহ নবীকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুনু হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, ওই দূরে যে ব্যক্তিকে দেখতে পাও, তাকে কি তুমি চিনতে পারো? তাকে কি যদি তুমি চিনতে পারো, এই দুনিয়ার জমিনে যদি নবীকে চিনি, তবে বাবা খবরে কাউকে চেনানোর জন্য বলতে হয় না, অটোমেটিক তার জবান থেকে বার হয়ে যাবে, উনি হলেন আমার আকা, উনি হলেন আমার সরদার, উনি হলেন আমাদের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আমরা সবাই মারা যাব, মরে যাব, আমরা সবাই ইন্তেকাল হয়ে যাব, কবরে চলে যাব। আমি আপনাদের ভাই জাহাঙ্গীর বলে যায়, ওদের সঙ্গে, প্রাণের সঙ্গে, মহব্বতের সঙ্গে আল্লাহর হাবিবের মহব্বত লালন করুন, আল্লাহর হাবিবের সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। বাবাজি, এই দুনিয়ার জমিন থেকে কবরে যে নবীকে চিনতে পেরে যেমন নাজাত পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ পেয়ে জান্নাত পাবেন, আল্লাহর হাবিবের দস্তে মোবারক থেকে হাওয়াজে কাউসারের পানি পান করে জীবনের মতো তৃষ্ণা নিবারণ হবে। বাবা, আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীর জমিনে যদি নবী সুন্নাতকে লালন করে, আল্লাহর বিধি নিষেধকে যদি মান্যতা দিয়ে, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহর নিষেধকে যদি ছেড়ে দিয়ে, ও আমার ভাইরা, নবীজির আনিত ধর্মকে নিজের বুকে প্রাণে যদি পালন করতে পারা যায়, বাবা, আমি আপনাদের ছোট ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, আপনি মৃত্যু বিছানায় শুয়ে পড়বেন, ওই মৃত্যু বিছানায় শুয়ে পড়বেন বটে, কিন্তু মৃত্যু বিছানাটা আপনার জন্য কত আনন্দদায়ক বিছানা হবে, ওই মৃত্যু বিছানাটা আপনার জন্য কত আরামদায়ক বিছানা হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, জওয়ান যুবকেরা, এটা কবরস্থানের মাহফিল, লম্বা কথা আমি বলতে পারবো না। একটি হাদিস আপনি বুকে নিয়ে বাড়ি যান, এই হাদিসটা আপনার হৃদয়ে লালন করে বাড়ি নিয়ে জোরে যদি যেতে পারা যায়, বাবাজি, আল্লাহওয়ালা মুরব্বীরা, আপনি মৃত্যু বিছানাতে শুয়ে থাকবেন বটে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক বান্দা বান্দি ইমানদারের কাছে জানটা কবজ করতে আসবে না, আসবে না? জোরে বলে, আসবেন না, আসবেন না? আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আসবেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে ওয়াকুলু ফি উযুনিল মুমিন, মুমিনের কানে কানে ফেরেশতা আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, আমি আজরাইল এসেছি, হ্যাঁ, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসেছি। একবার জোরে বলে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলা, নারায়ে তাকবীর।
হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর এক্ষুনি আলোচনা করলাম, বিয়াদবি করবনি, সংক্ষিপ্ত করে বলছি। ওই ফেরেশতাটা ইমানদারের কানে কানে এসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসেছি। আমি ফাইন্নী মুশতাকুন ইলাইক, আমি আজরাইল তোমাকে চাই। জোরে বলেন। মুশতাকাতিল জান্নাত, আল্লাহর 8টা জান্নাত তোমাকে চাইছে। জোরে বলেন। আল হুরুল আইন, এবং আল্লাহর হুরেরা তোমাকে চাইছে, তোমাকে আশা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের কানে কানে আজরাইল 3টি কথা বলে, আমি আজরাইল তোমাকে চাই, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আশা করছে, হুরেরা তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলে। ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে ওই বান্দাটা বলতে থাকবেন, আল্লাহর বান্দা, লিল বাশিরি মিন্নি হাদিয়া, আপনি যেহেতু আমাকে সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দাতাকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া দিতে চাই। জোরে বলেন। উপঢৌকন দিতে চাই। তাহাদ্দু তাহাব্বু, রাসূলুল্লাহ বলেছেন হাদিয়া দেওয়া নেওয়া করলে মহব্বত তৈরি হয়। আমি সুসংবাদ দাতাকে হাদিয়া দিতে চাই। ওয়ালা হাদিয়াতুন আযযু মিন রূহি, আমার রূহ ছাড়া এই মুহূর্তে আমার কাছে কোনো উত্তম মুআজ্জাজ সম্মানিত হাদিয়া আর কিছুই নাই। জোরে বলেন। ফাকবিজ রূহি, ও মালাকুল মউত আজরাইল, আপনি আমার জানটা কবজ করুন। হাদিয়াতুল লাকা, আমার জীবনটা, আমার আত্মাটা আপনার জন্য হাদিয়া করে দেব। জোরে বলুন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের মউতটা এইরকম সম্মানিত মউত দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শোনা বোঝা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমাদের উস্তাদ মুহতারাম জনাব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন আমাদের খিদমতে আলোচনা রাখবেন। যারা বাড়িতে আছেন পাক মাহফিলে চলে আসেন, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা